নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ে রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ধোকার এই নিরামিষ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই দেখতেই পেলেন প্যাকেটটা কেটে একটা বাটির মধ্যে নিয়ে রান্না করবার আধ ঘন্টা আগে এটাকে অল্প পরিমাণ জল দিয়ে আর অল্প নুন আর চিনি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। অন্যদিকে তরকারিটা বানানোর জন্য তেল গরম করতে দিয়ে কয়েকটা আলুকে এভাবে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন। তারপর আলুগুলোকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আলুগুলোকে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম যেই ধোকার মিক্সচারটাকে কিছুক্ষণের জন্য সেট করতে রেখেছিলাম। এটাকে তেলে ভাজার একটাই কারণ যাতে এটা আগের থেকে একটু ঠিক হয়ে যায় আর ধোকাগুলো তৈরির জন্য সেট করে যে কোনো শেপে এটাকে কেটে নেওয়া যায়। এরপর নামিয়ে নিয়ে থালার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিয়ে এভাবে এটাকে সেট করে নিতে হবে। সেট হয়ে গেলে কিছুক্ষণ পরে আমাদেরকে ধোকাগুলোকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, তবে যেহেতু ধোকা তাই বরফি শেপে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তাই আমরা এখানে বরফির আকারেই ধোকাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন ধোকাগুলো কাটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু ধোকাগুলো রেডি হয়ে যাবে। এরপর তরকারিটা করার অপেক্ষা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তারপর খানিকক্ষণ ভেজে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে একটু তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হলে যে আলুগুলো আগে থেকে ভেজে রাখলাম সেগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আরেকটু পরিমাণে নুন আর চিনি অ্যাড করে দিলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে আমরা জল অ্যাড করে দিলাম। এরপর তরকারিটা ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তরকারির মধ্যে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব যাতে এই ধোকাগুলোর মধ্যে তরকারির রসটা ভালোভাবে ঢোকে আর খেতেও সুস্বাদু হয়। ব্যাস এরপর মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের এই সুন্দর সুস্বাদু নিরামিষ ধোকার ডালনা। তো আপনারাও প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।